গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল আমি আবার আমার নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। দেখুন, তো আমি আমার এক বান্ধবীর বার্থডে, তো আমি পায়েস বানাবো। তো দেখুন, দেখে নিই কী কী এখানে আমি নিয়েছি। আমি চিনি নিয়ে নিয়েছি, 3 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি, কাজু বাদাম কিশমিশ, আর নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল, এলাচ, আর নিয়ে নিয়েছি তেজপাতা। তো চলুন আমি একটি পাত্রে আমি দুধগুলোকে আমি কাঁচি দিয়ে কেটে কেটে আমি ঢেলে নিচ্ছি। এখানে আমি 3 প্যাকেট দুধ নিয়েছি, মানে 1.5 লিটার আমি দুধ নিয়েছি। এখানে 500 গ্রাম প্যাকেটের 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি। দেখুন 3 প্যাকেট। ও আমার বাড়িতে আসবে আজ, তো ওকে আমি মিষ্টি মুখ করাবো। ভাবলাম কি রান্না করি, তো পায়েসই করে নিলাম। তো চলুন দেখে নিই কীভাবে আমি বানাচ্ছি পায়েসটা কিন্তু আজকে একটু অন্যরকমভাবে নতুন স্টাইলে বানাবো। নর্মাল পায়েস তো সবাই বানাতে পারে, সবাই করতেই জানে, ন্যাচারাল আমরাও করতে পারি। তো আজকে নতুনত্ব একটু আলাদা টিপস সহ আমি বানাচ্ছি। তো চলুন দেখি। আমি এখানে দুধ ঢেলে নিলাম। দুধটা আমি গ্যাসে বসিয়ে দেবো। গ্যাসে আমি দুধটা বসিয়ে দিলাম। দুধটা ফুটতে থাকুক। এবার আমি দেখুন আমি কি করছি। আমি একটা পাত্রে গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে নিচ্ছি। এখানে আমি 100 গ্রামের মতো গোবিন্দভোগ নিয়েছি। 1.5 লিটার দুধে আমি 100 গ্রামের মতন গোবিন্দভোগ নিয়েছি। তো আমি ভিজিয়ে দিচ্ছি চালটা। দুধটা দেখুন এক ফোঁটা ফুটে গেছে। আমি একটা ছোট্ট পাত্রে আমি অল্প দুধ ঢেলে নিচ্ছি। তো এই পাশে দুধটা ফুটতে থাকুক, আর এই পাশে আমি এই দুধটার মধ্যে আমি অল্প গোবিন্দভোগ চাল দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন, এখান থেকে আমি অল্প গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি। গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। এটাকে আমি ফুটতে দেব যতক্ষণ পুরোপুরি ভালোভাবে সেদ্ধ না হয়। এটাকে হালকা হালকা করে নেড়ে যেতে হবে, মিডিয়াম আঁচে রেখে, পুরোপুরি যাতে একদম গলে যায়। আর এই পাশে আমার দুধটা ফুটছে। দেখুন, আমি একটা মিক্সারের মধ্যে আমি নিয়ে নিলাম বাদবাকি যেটুকু গোবিন্দভোগ চাল ছিল, তো ওটা আমি মিক্সারে নিয়ে নিলাম। তো এর মধ্যে আমি অল্প কাজু দেব। অল্প কাজু দিয়ে দিলাম আমি। এই মনে করুন গোটা কাজু হলে 8-10টা কাজু দিয়ে দেবেন। পায়েসটা খুব টেস্টফুল হয় খেতে। অল্প পরিমাণে আমি জল দিয়ে দিলাম। এবার ঢাকনাটা ঢেকে দিলাম। এটা আমি পেস্ট করে নেব। এদিকে আমি দুধটা আমার ফুটে গেছে। আমি এখানে চিনি নিয়ে নিয়েছি। চিনিটা আমি পরিমাণ মতো নিয়েছি। চিনিটা আমি দুধে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব দুধের সঙ্গে চিনিটা। আমি এখানে তেজপাতা দিয়ে দিলাম 4টে, আর দিয়ে দিলাম দেখুন এখানে গোটা এলাচ 7-8টা। এতে দুধটা ফুটলে কি বলুন তো, একটা সুগন্ধ হয়, পায়েসটা খেতেও মজা লাগে বেশ। এদিকে আমার চালটাও ফুটে এসছে। দেখুন, দুধটাও ভালো ফুটছে। দুধটা ফুটছে। দুধটাকে আমি একটু ঘন করছি ফুটিয়ে। আর এই পাশে আমি চালটাকে ভালো করে সেদ্ধ করে নিলাম। দেখুন, পুরোপুরি চাল দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কি করব দেখুন, নতুন টিপস। দুধ পায়েস এইভাবেই রান্না করবেন। দেখুন, দুধের মধ্যে ফোটান্ত দুধের মধ্যে আমি চাল সেদ্ধটা দিয়ে দিলাম। এটাও আমি দুধ দিয়েই ফুটিয়েছি। তো আমি দিয়ে দিলাম ভালোভাবে। এবার মিশিয়ে নেব ভালো করে দুধ আর চালের সঙ্গে। ভালো করে মিডিয়াম আঁচে রেখে আস্তে আস্তে করে ভালো করে নাড়াতে হবে, যাতে দুধ আর চাল নিচে না লেগে যায়। ক্রমাগত নাড়তে হবে। পায়েসের নিয়মই তাই। পায়েসের সামনের থেকে সরে যাবেন, দেখবেন পায়েস পুড়ে যাবে। পায়েসের পাত্রের নিচে পায়েস লেগে যাবে। আর লেগে গেলে কী হয় বলুন তো, পোড়া গন্ধ ছাড়লে একদমই জিনিসটা খেতে ভালো লাগবে না। তো আমি এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, কাজু বাদাম আর গোবিন্দভোগের চালের পেস্টটা দিয়ে এবার আমি ভালো করে নাড়াবো। ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। এবার আমি নাড়াতে থাকবো। মিডিয়াম আঁচে নাড়িয়েই যাব আমি। ক্রমাগত নাড়াতে হবে।
বাদবাকি কাজুটা আমি এখানে দিয়ে দিলাম। ভালো করে নাড়তে থাকবো, ফোটাতে থাকবো, যতক্ষণ ঘন না হয়ে আসে আমার পায়েসটা নাড়াতে থাকবো। আর একদম মানে এই নতুনত্ব পায়েসটা কী বলুন তো, একদম 20 থেকে 15 মিনিটের মধ্যে পায়েস পুরো কমপ্লিট হয়ে যায়। ওই চাল, দুধের মধ্যে চাল দিয়ে চাল ফোটাও তো ফোটাও, এতে অনেক সময় লাগে। এই টিপসে করে হালকা আমি অল্প স্বাদ অনুসারে আমি একটুখানি নুন দিয়ে দিয়েছি, যাতে মিষ্টির এইটা ঠিকঠাক পরিমাণ মতন ঠিকঠাক হয়, স্বাদটা যাতে ঠিক থাকে, যার জন্য নুনটা দেওয়া। একদম অল্প পরিমাণে দেবেন। তো দেখুন আমার পায়েস মোটামুটি রেডি হয়েই এসছে পারফেক্টভাবে। দেখুন একদম নাড়াতে থাকতে হবে যাতে নিচ না লেগে যায়। হওয়ার মানে পায়েস মোটামুটি যখন হয়ে যাবে, মনে করুন একদম নাড়াতেই হবে, নাড়িয়েই যাবেন, কন্টিনিউ নাড়াবেন, নাহলে কিন্তু নিচ লেগে যাবে। আর একবার পায়েস নিচ লেগে গেলে ওই পায়েসের কোনো মজা নেই খেয়ে, পোড়া গন্ধ, ওই পায়েস খেয়ে কোনো মজা নেই। চলুন আমি এখানে 1 চামচ নামানোর আগে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে দেখবেন টেস্টটা আরও বেড়ে যায়। ওই পায়েস মুখে দেবেন, জিভে লেগে থাকবে, মনে হবে আবার রান্না করে আবার খাই। আর যাকে খাওয়াবেন সে তো আপনার নাম সবসময় জপবে। যেমন আমি বানাচ্ছি, আমার নাম রিঙ্কি চক্রবর্তী। আমাকে সবাই যে খাবে এই পায়েস সবাই বলবে, আহ রিঙ্কি কী খেলাম, আবার একবার বানা, খরচা বাড়িয়ে দেবে আবার, তাই না? তো চলুন আমি নামানোর আগে কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশ কিন্তু কখনও আগে দেবেন না পায়েস হওয়া মানে দুধ ফোটাকালীন, তার কিন্তু পায়েস পুরো একদম পায়েসই হয়ে যাবে, বুঝতেই পারছেন কী হবে। তো নামানোর আগে দিতে হবে কিশমিশটা। চলুন আমি পায়েসটা দেখুন আমি নামিয়ে নিচ্ছি একটি পাত্রে। পায়েসের কোয়ালিটিটা দেখুন, দেখুন কত সুন্দর ঘন, কত সুন্দর হয়েছে। শুধু মুখে দিয়ে দেখবেন। আর যারা মিষ্টি পছন্দ করে মনে করুন, তারা তো খেতেই থাকবে, বানাবে আর খাবে, বানাবে আর খাবে। আর এইভাবেই বানাবেন বন্ধুরা। তো আমার পায়েস পুরোপুরি রেডি। আমার রেসিপিটি যদি ভালো লাগে বন্ধুরা, লাইক, কমেন্ট, শেয়ার, ফলো প্লিজ করে দেবেন। আর আমার রেসিপিটি যদি, আমার চ্যানেলটি যদি ভালো লাগে, তো আমার ইউটিউব চ্যানেলে রিঙ্কু ঘরোয়া রান্না বলে চ্যানেল আছে, তো ওখানে আমার এসে করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।